নমস্কার। আপনার সন্তান কি পড়াশোনায় একদম অমনোযোগী হয়ে উঠেছে? বর্তমানে একদম পড়ছে না, আগে পড়াশোনায় ভালো ছিল? আচ্ছা, আপনার সন্তান কি পড়ার কথা বললেই বড়দের সঙ্গে মুখে মুখে তর্ক করছে? পড়াশোনার কথা বললেই কি বাড়িতে ঝামেলা তৈরি করছে, ঝামেলার পরিবেশ তৈরি করছে, অশান্তির জায়গা তৈরি করছে? আচ্ছা, আপনার বাস্তু ডিস্টার্ব নেই তো? দেখুন, একটা বাস্তু যদি ডিস্টার্ব থাকে, একটা বাস্তু যদি সমস্যায় থাকে এবং আপনার সন্তান যদি পড়াশোনার জায়গায় ভুল ডাইরেকশনে বসে পড়াশোনা করে, আপনার সন্তানের কিন্তু এডুকেশন ভালো হবে না। আপনার ভালো সন্তান, পড়াশোনায় ভালো সন্তান কিন্তু ধীরে ধীরে এডুকেশনের জায়গায় খারাপের দিকে চলে যাবে। চলুন, আমি 4টে টিপস আজকে বলবো। এই 4টে টিপস যদি আপনারা মানতে পারেন, আপনার সন্তান কিন্তু পড়াশোনার জায়গায় ধীরে ধীরে ভালোর দিকে যাবে। নাম্বার 1, আপনার সন্তান যে ঘরে পড়াশোনা করবে, স্টাডি রুম হতে হবে ইস্টে বা নর্থে। ইস্ট বা নর্থে যদি আপনার সন্তান স্টাডি রুম হয়, সন্তানের স্টাডি রুম হয়, পড়াশোনার জায়গা হয়, পড়াশোনার ঘর হয়, তাহলে কিন্তু পড়াশোনার জায়গায় যথেষ্ট শুভ। নাম্বার 2, আপনার সন্তান পড়তে বসবে কাঠের চেয়ারে এবং সামনে থাকবে স্কোয়ার টেবিল। নাম্বার 3 হলো, আপনার সন্তান যেদিকেই মুখ করে বসুন না কেন, তার ব্যাক সাইড যেন দরজার দিকে না হয়। নাম্বার 4 হলো, আপনার সন্তানের পড়াশোনার ঘরেতে আপনারা সরস্বতী ঠাকুর বা গণেশ মহারাজের ছবি রাখুন। এটা আপনারা ভালো রেজাল্ট পাবেন, আপনার সন্তান ভালো রেজাল্ট পাবেন। এটা আপনারা কোন দিকের দেওয়ালে রাখবেন? এই গণেশ মহারাজ বা সরস্বতী দেবীর ছবি আপনারা রাখতে পারেন নর্থের বা ইস্টের দেওয়ালে, অথবা নর্থে বা ইস্টে কোনো টেবিলের উপরে। আপনারা এই টোটকাটি, এই টিপসটি মেনটেন করুন। দেখুন না আপনার সন্তান পড়াশোনার জায়গায় ধীরে ধীরে ভালোর দিকে যায় কিনা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।